যেন আমার দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং এই ঐতিহ্যবাহী ডিলিংকের সম্মান ধরে রাখতে পারি। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন সব সময়। আমি আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব এই ডিলিংকে আরও গতিশীল করার জন্য। ডিলিং তার কয়েক যুগ ধরে তার ঐতিহ্য ধরে রেখেছে। এই ঐতিহ্য যেন অক্ষুণ্ণ থাকে এবং এটা যেন আরও গতিশীল হয়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। কোম্পানি তারপর হলো কোম্পানির পরে আমরা একটা মালিক সমিতি এখন গঠন করছি রুটটাকে সুষ্ঠুভাবে চলার জন্য। শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে রুটটা যাতে সুষ্ঠুভাবে চলে, চাঁদামুক্তভাবে, ধামরাইটা অন্তপক্ষে চাঁদামুক্ত থাকুক, ওই হিসাবে সুষ্ঠুভাবে চলে সেই দিকে শ্রমিক ভাইদের প্রতি খেয়াল রাখতে হবে। শ্রমিকরা, তোমরা শ্রমিক কমিটি যারা আছো, সভাপতি সেক্রেটারি থেকে আরম্ভ করে এই 21 জন কার্যকরী সদস্য সহ সবারই নজর রাখতে হবে যাতে কোনো চাঁদাবাজি না হয়। যে তোমরা কিভাবে চলবা, কিভাবে পরিচালিত করবা, আমাদের মালিক সমিতি তোমাদেরকে দিক নির্দেশনা দেবে, সেই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা রুট পরিচালিত করবা। আজকে এই ঐতিহ্যবাহী ডিলিংকের যে গুরু দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, এটা আসলে চেয়ার নয়, এটা একটা দায়িত্ব। আমি প্রথমেই আপনাদের কাছে সার্বিক সহযোগিতা চাবো, আমি যেন আমার দায়িত্বটা অক্ষরে অক্ষরে পালন করতে পারি এবং এই ঐতিহ্যবাহী ডিলিংকের সম্মান ধরে রাখতে পারি। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন সব সময়। আমি আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব এই ডিলিংকে আরও গতিশীল করার জন্য। ডিলিং তার কয়েক যুগ ধরে তার ঐতিহ্য ধরে রেখেছে। এই ঐতিহ্য যেন অক্ষুণ্ণ থাকে এবং এটা যেন আরও গতিশীল হয়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। কারণ একটা দেশ সম্পূর্ণ ডিপেন্ড করে এই যানবাহনের উপরে, অতএব উন্নয়ন হবে সব কিছুই এই যানবাহনের উপরে। এর মধ্যে বিশাল একটা ভূমিকা রাখছে আমাদের ধামরাইয়ের ডিলিং। অতএব আমরা যেন এটাকে আরও গতিশীল করতে পারি সেদিকে সকলেই খেয়াল রাখবেন এবং আমাদের বুদ্ধি পরামর্শ দেবেন। আমরা ইনশাআল্লাহ সেভাবে কাজ করব। সেই সাথে আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের ধুলিভিটা স্ট্যান্ড, আপনারা জানেন বাস স্ট্যান্ড মানেই মাদকের আখড়া, এটা সব জায়গায় টার্মিনাল। তো আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের স্থানীয় সাংসদ জনাব তমিজউদ্দিন সাহেবের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অতএব আমি চাবো আপনাদের সার্বিক সহযোগিতা। আমাদের ধামরাই ধুলিভিটা স্ট্যান্ডে যেন মাদক ক্রয় বিক্রয় এবং সেবন কেউ করতে না পারে। এর সাথে যারা জড়িত থাকবেন, বিশেষ করে যারা বিক্রয়ের সাথে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা নেব এবং যারা আসক্ত তাদেরকে রিহ্যাবিলিটেশনে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করব এই ধুলিভিটা স্ট্যান্ডে। এবং একটু আগেও টিওনো সাহেব আমাকে বলছেন আপনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, ভাই ভালো কথা। আমার ধুলিভিটা স্ট্যান্ড সবসময় যেন আমি নিট অ্যান্ড ক্লিন এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে পাই। তো আমি ওনাকে কথা দিয়ে আসছি যে আপনাদের চাওয়া অনুযায়ী আমরা চেষ্টা করব কাজ করার জন্য। এই ব্যাপারে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামীতে ডিলিংকে আরও সুন্দর গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য একটা কথা বলে রাখি, ধুলিভিটা স্ট্যান্ডে ডিলিংকের যত নীতি নির্ধারণা কাজ নিয়ম মাফিক হবে সেটা হচ্ছে ডিলিংকের মালিক সমিতি কর্তৃক হবে। এটা সকল মালিকদের সাথে আলোচনা করেই আমরা নেব। বাট কেউ ব্যক্তিগতভাবে এখানে কারো হস্তক্ষেপ করবেন না, এখানে কারো পেশি শক্তি দেখাতে যাবেন না। যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন, আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে তার সমাধান করব।